1952 সালে এই বাংলা ভাষা যে ভাষায় আমরা কথা বলছি, এই ভাষাকে আমাদের করে দেওয়ার জন্যই যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা। এবং শহীদ রফিক, তার দেশের বাড়ি মানিকগঞ্জ, আমি সেই জেলারই মেয়ে। এবং আমি আমার এই ক্ষুদ্র জীবনে সবসময় চেষ্টা করি যারা আমাদের দেশের জন্য কিছু করেছেন তাদের কথা মনে করতে, তাদের দিবসগুলোকে উদযাপন করতে। আজকে শোক দিবস অমর একুশে, এবং আমরা চাই আমাদের এই ভাষার সম্মান সর্বদা বজায় থাকুক। আমাদের ফাউন্ডেশন একজন বাংলাদেশ 2020 করোনার সময় থেকে কাজ করছে অসহায় মানুষের জন্য, এবং আমরা আমাদের মাঝে বাংলাদেশকে ধারণ করি। সেই সুবাদেই আজকে আমাদের টিম নিয়ে, একজন বাংলাদেশ ফাউন্ডেশনের টিম নিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শহীদ মিনারে আসা, এবং আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন। এবং তরুণ প্রজন্ম এবং যারা টিনেজ আছেন সবার প্রতি একটা মেসেজ থাকবে, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ সবার। এই দেশটাকে নিজের করে ভিতরে ধারণ করার জন্য শুধুমাত্র আমাদের ইতিহাস না, প্রত্যেকটা দিবস, প্রত্যেকটা দিন আমাদের জন্য ইতিহাস। এই ইতিহাসকে আমরা আমাদের মধ্যে ধারণ করি। আজকে এখানে এসেছি বাচ্চাকে নিয়ে, ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে, তো আমার বাচ্চাও যেন এটা শিখতে পারে, জানতে পারে, এই কারণে এসেছি। আমাদের এই শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি তো আমাদের আসলে জাতীয় জীবনে একটা বড় দিন বলা যায়। এবং আমরা আসলে যখন ছোটোবেলায় আমরা প্রভাত ফেরিতে আসতাম, তখন আমরা আমাদের এলাকায় আর কি আমাদের খালি পায়ে আমরা আমাদের শহীদ মিনারে ফুল দিতে আসতাম। তো আমি কেন্দ্রীয় শহীদ মিনারে আজকেই প্রথম, মানে এর আগে রাতের বেলা আসা হয় নাই। তারপরে বিশ্ববিদ্যালয় জীবন শুরুর পরে এই তো মাঝখানে 2 বছর একটা অনেকটা গ্যাপ, তারপরে হচ্ছে আজকে এই নতুন বাংলাদেশ বলা যায়, এই নতুন বাংলাদেশে আসতে পেরে আসলে আমি আনন্দিত। এবং হচ্ছে শহীদদেরকে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা জানাতে পেরে, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধারভাবে আমি স্মরণ করতেছি এবং তাদের শ্রদ্ধা জানাতে পেরে আমার ভালো লাগছে। ফুল দিতে আসা, 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসা বিষয়টা, ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকা অবস্থায় তো আমরা এই রাতের বেলায় এসে ফুল দিতাম তখন থেকে। আর স্কুলে থাকতেও আমরা স্কুলে, কলেজে, এখান পর্যন্ত আসার সুযোগ না হলেও আমরা সেখানে পালন করতাম শহীদ দিবস হিসাবে। তো সবসময় এটা আর কি অন্যরকম একটা অনুভূতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা হওয়ার পরে এটা পুরোটা উদযাপনও না, আবার হচ্ছে শোক দিবসের ব্যাপারটাও থাকে, কিন্তু সবসময় অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি। আজকে হচ্ছে আমরা এখানে আসি আমাদের নিজেদের সংস্কৃতি তুলে ধরতে। তো এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ড্রেস। আর সরি, আমাদের বাসার যে বর্ণমালা আছে ওটা এখানে দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে প্রজাতির বর্ণমালা। তো আমরা এখানে হচ্ছে বাসার যে ভিন্নতা রয়েছে ওগুলো তুলে ধরতে এসেছি। আর আমাদের যে পাহাড়ের নিজস্ব যে সংস্কৃতি, তারপরে ভাষা, ওগুলো যাতে আপনাদের সবার সামনে তুলে ধরতে পারি ওই জন্য নিয়ে আসি। বাংলা যেমন আমাদের রাষ্ট্রভাষা, তেমনি চাকমা ভাষা আমাদের মাতৃভাষা। এজন্য আমাদের মাতৃভাষার যে গুরুত্ব এটা হলো মানে দেশের গুরুত্বপূর্ণ। আমাদের হলো যেমন আমরা বাংলা ভাষা দিয়ে লেখাপড়া করতেছি, তেমনি আমরা নিজস্ব ভাষায় লেখাপড়া করতে চাই। এটা আমাদের নতুন সরকারের একটা অনুরোধ। শহীদ দিবস উপলক্ষে আমরা এখানে ফুল দিতে এসেছি, অনেক ভালো লাগছে। পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ। কেমন লাগছে? ভালো লাগছে অনেক। বাসা কোথায়? তোমার বাসা কোথায়? নিমতলা মন্দির।